नमस्कार सुप्रिय दर्शक आबारो चले आसलाम आबहावा दफ्तरेर काछ थेके पाওয়া सब थेके गुरुत्वपूर्ण खबर निये। এই মুহূর্তে বঙ্গবাসীর জন্য সুখবর শুনিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী রবিবার থেকে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 40 থেকে 45 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে। সেই সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে বেশ কয়েকটি জেলায়। এবং এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি ভিডিও কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। এবং এখনো পর্যন্ত যারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এইরকম আবহাওয়া রিলেটেড খবর দেখার জন্য। তো আসুন সুপ্রিয় দর্শক দেখে নেব আগামী 2 থেকে 3 দিন কেমন থাকবে দুই বাংলার আকাশ, কোথায় কোথায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোথায় কোথায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজকের ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব, তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং ভিডিওতে একটা লাইক করে দিবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে ভিডিও বানাতে উৎসাহিত করে। আজ শনিবার 14 জুন 2025 সকাল 8টার দিকে কোথায় কোথায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকের ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব, তাই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো প্রথমে দেখে নেব কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এদিকে খড়গপুর পাশাপাশি আরামবাগ, কোলাঘাট, এদিকে চন্দননগর, পাশাপাশি চাকুলিয়া, এদিকে বর্ধমান, শান্তিপুর, বাঁকুড়া, পুরুলিয়া এই সমস্ত জায়গাগুলিতে সকাল 8টার দিকে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। তবে যদি একটু উপর দিকে দেখা যায় কাটুয়া, সিউড়ি, এদিকে নলহাটি, বোলপুর, গুসকারা, এদিকে কৃষ্ণনগর, পাশাপাশি বেলডাঙ্গা, সিউড়ি, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, পাশাপাশি বহরমপুর, এদিকে আজিমগঞ্জ, রামপুরহাট এই সমস্ত জায়গাগুলিতে সকাল 8টার দিকে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। তো সুপ্রিয় দর্শক যদি একটু বাংলাদেশে দেখা যায় তো বাংলাদেশে সকাল 8টার দিকে বেশ কয়েকটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা আছে। তো প্রথমে দেখে নিচ্ছি যে সিলেট, পাশাপাশি ময়মনসিংহ, শিলচর, ঢাকা, কুমিল্লা, আইজল এবং চিকা এই জায়গাগুলিতে সকাল 8টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং সিলেটের আশেপাশে যদি দেখা যায় এই জায়গাগুলি মাদান এবং সেখানেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে এবং বজ্রপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি কিশোরগঞ্জ, মাদান, লখাই, কাপাসিয়া, আমবাসা, আগরতলা, এদিকে নগরপুর এই সমস্ত জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দর্শক আসুন দেখে নেব যদি একটু বেলা বাড়ার দিকে দেখা যায় তো বেলা 12টার দিকে যদি দেখি তো প্রথমে দেখে নিচ্ছি কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা একদম নেই। তো কলকাতায় হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। এদিকে কোলাঘাট, খড়গপুর, পাশাপাশি হলদিয়া, এদিকে চন্দননগর, আরামবাগ, চাকুলিয়া, জামশেদপুর এই সমস্ত জায়গাগুলিতে 12টার দিকে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। এদিকে বর্ধমান, শান্তিপুর, বাঁকুড়া, পুরুলিয়া এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না 12টার দিকে। তো পাশাপাশি সিউড়ি, দুর্গাপুর, এদিকে বোলপুর, পাশাপাশি কাটুয়া, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, বেলডাঙ্গা, বহরমপুর, রামপুরহাট এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। 12টার দিকে যদি একটু বাংলাদেশে দেখা যায় তো বাংলাদেশে বেশ কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে। শিলং, পাশাপাশি সিলেট, শিলচর, ময়মনসিংহ, তোড়া এই 4টি জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একটু। এবং পাশাপাশি ঢাকা, কুমিল্লা, আইজল, চিকা, পাশাপাশি খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই পাশাপাশি কলাপাড়া এবং মহেশখালী এই জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো যদি একটু যদি 4টির দিকে দেখা যায় তো 4টির দিকে কলকাতার আশেপাশে তো 4টির দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা কলকাতায় হালকা ধরনের বৃষ্টিপাত রয়েছে। পাশাপাশি কোলাঘাট, খড়গপুর, এদিকে চাকুলিয়া এই সমস্ত জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। এদিকে চন্দননগর এবং কলকাতা এই দুটি জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাত একটা রয়েছে। এদিকে আরামবাগ, জামশেদপুর, পাশাপাশি বর্ধমান, শান্তিপুর, বাঁকুড়া, পুরুলিয়া, দেওঘর, পাশাপাশি কাটুয়া এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। তো 4টির দিকে যদি একটু বাংলাদেশে দেখা যায় তো বাংলাদেশে বেশ কয়েকটি জায়গায় বৃষ্টিপাতের পরিমাণ বেড়েছে। ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, পাশাপাশি হাকা এবং কালাই, আইজল এই জায়গাগুলিতে
হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং হাকাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে, সঙ্গে বজ্র ঝড় বৃষ্টিরও সম্ভাবনা একটা লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি মহেশখালী, মাথপি এই জায়গাগুলিতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো যদি দেখা যায়, যদি একটু রাতের দিকে দেখা যায়, রাত 8টার দিকে যদি দেখি, তো রাত 8টার দিকে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, কলকাতা সহ আশেপাশে বৃষ্টিপাতের সম্ভাবনা একদম লক্ষ্য করা যাচ্ছে না। তো সব থেকে এবং দেখা যাচ্ছে এই জায়গাগুলিতে যে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনাই লক্ষ্য করা যাচ্ছে না। তো যাই হোক সুপ্রিয় দর্শক, এরপর দেখে নেব আগামী রবিবার কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো রবিবার সকাল 7টার দিকে যদি দেখা যায়, সুপ্রিয় দর্শক আসুন দেখে নেব রবিবার কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সকাল 7টার দিকে কলকাতা সহ কলকাতার আশেপাশে কোলাঘাট, আরামবাগ, পাশাপাশি চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, বাঁকুড়া, খড়গপুর, চাকুলিয়া এই সমস্ত জায়গাগুলিতে রবিবার সকাল 7টার দিকে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। এদিকে শান্তিপুর, পাশাপাশি কাটুয়া, পাশাপাশি সিউড়ি, দুর্গাপুর, বর্ধমান, এদিকে নলহাটি, পাশাপাশি দেওঘর এই সমস্ত জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। এবং সকাল 7টার দিকে যদি বাংলাদেশে দেখা যায়, তো বাংলাদেশে বেশ কয়েকটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিলেট, ময়মনসিংহ, শিলচর, এদিকে শিলং, তোড়া, রংপুর হালকা হালকা বৃষ্টি রয়েছে, সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে ইম্ফল, হুমলিন, পাশাপাশি চিকা, কালাই, আইজল, এদিকে হাকা, চট্টগ্রাম, পাশাপাশি মাথপি, মহেশখালী, টেকনুপ এবং কলাপাড়া, পাশাপাশি খুলনা, বরিশাল এই সমস্ত জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে ফটিকচারি উপজেলা, এদিকে খাগড়াছড়ি, সেনবাগ, পাশাপাশি চট্টগ্রাম, লালমোহন, মতিরহাট, সেনবাগ, ফরিদগঞ্জ, মাদারীপুর, লোহাগড়া, যশোর, পাশাপাশি ফিরোজপুর, এদিকে শ্যামনগর এই সমস্ত জায়গাগুলিতে হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 7টার দিকে। তো দর্শক এরপর দেখে নিচ্ছি একটু বেলা বাড়ার দিকে যদি দেখা যায়, বেলা 12টার দিকে যদি দেখা যায়, তো বেলা 12টার দিকে কলকাতার আশেপাশে বৃষ্টির পরিমাণ বেড়েছে কিছুটা। কলকাতা, কোলাঘাট, খড়গপুর, এদিকে হলদিয়া এবং চন্দননগর, আরামবাগ এই জায়গাগুলিতে হালকা বৃষ্টিপাত রয়েছে, সঙ্গে বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। এবং শান্তিপুর, বর্ধমান, পাশাপাশি বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর, কাটুয়া এই সমস্ত জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই রবিবার 12টার দিকে। যদি একটু দেখা যায় নলহাটি, এদিকে সিউড়ি, আসানসোল, চিত্তরঞ্জন, বোলপুর, দুর্গাপুর, গুসকরা, এদিকে পাশাপাশি হুড়া, এদিকে বকড়াও এবং এই সমস্ত জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। এদিকে যদি দেখা যায় দেওঘর, সেখানেও হালকা ধরনের বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। এদিকে জঙ্গিপুর, নবাবগঞ্জ এবং ধুলিয়ান এই সমস্ত জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। তো 12টার দিকে যদি একটু বাংলাদেশে দেখা যায়, তো বাংলাদেশে বৃষ্টিপাতের পরিমাণ বেশ কয়েকটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে। সব থেকে বেশি বৃষ্টিপাত রয়েছে বাংলাদেশের শান্তিপুর, এদিকে ফিরোজপুর, শ্যামনগর এবং মাথাবাড়িয়া, পাশাপাশি কলাপাড়া এবং বরিশাল, এদিকে লালমোহন এই জায়গাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে বজ্রপাতের সম্ভাবনাও লক্ষ্য করা যাচ্ছে। অ্যাকচুয়ালি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তো এরপর যদি দেখা যায় মাদারীপুর, ফরিদগঞ্জ, সেনবাগ এবং মতিরহাট, এদিকে ফটিকচারি উপজেলা, খাগড়াছড়ি, পাশাপাশি আমারপুর, কুমিল্লা, আগরতলা, আমবাসা, আইজল, কক্সবা এবং এদিকে দেখা যাচ্ছে লখাই, কিশোরগঞ্জ, মাদান, ময়মনসিংহ, সিলেট, শিলচর, এদিকে দেখা যাচ্ছে নাগবা এবং ইম্ফল, পাশাপাশি শিলং এদিকে বৃষ্টি রয়েছে, বকো এবং এই সমস্ত জায়গাগুলিতে হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে রাজশাহী থেকে শুরু করে মেহেরপুর এই জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।